আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এমন একটা মেশিন নিয়ে কথা বলবো। মেশিনটির সাথে পরিচিত হওয়ার আগে আমরা একজন ভাইয়ের সাথে পরিচয় হয়নি। ভাই, আপনার পরিচয়? জি, অনলাইন এগ্রোবিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাওন ইসলাম। মোহাম্মদ শাওন ইসলাম ভাই, আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছি এই মেশিনটির উপকারিতা কি কি? ভাই, আজকে যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি একটু হলো আধুনিক ঘাস কাটার মেশিন বা চপ কাটার মেশিন। চপ কাটার একটি খামারকে আধুনিক খামারে রূপান্তরিত করার এরই একটি মেশিন, যে খুব সহজেই খামারকে আধুনিক খামারে রূপান্তরিত করা সম্ভব। তো ভাই, এই মেশিনটি দিয়ে মূলত আপনার ঘাস তো কাটা, যেহেতু বললেন, তো কয়টা গরুর ঘাস কাটতে পারবে একসাথে? এই মেশিনের যে এই সুযোগ সুবিধা এবং উপকারিতা হচ্ছে যে মেশিনে চাইলেই খুব সহজেই 2 থেকে 3 ঘন্টা ঘাস কাটলেই 20 থেকে 30টা গাভীর কিংবা গরুর ঘাস কাটা সম্ভব। তারপরে এই মেশিনটির সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো সহজ বিষয়, যে কোনো জায়গা বহন করা সম্ভব। যে কোনো জায়গায় হ্যাঁ, যে কোনো মানুষ খুব সহজেই হালকা একটু ধাক্কা দিলেই আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। চাকা সিস্টেম করা আছে তো দর্শক। জি, আরো যেটা আপডেট আমরা নিয়ে আসছি এই গিয়ার শিফটিং। তো দর্শক, আপনারা নিজের চোখে এখানে দেখুন, এখানে লং গিয়ার, নিউট্রাল গিয়ার, শর্ট গিয়ার। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যখন লং এ দিবেন আপনার সাইজটা বড় হবে, এবং যখন আপনি নিউট্রাল গিয়ারে দিবেন অবশ্যই আপনার মেশিন আগে অফ করতেই হবে। মেশিন রানিং অবস্থা দেওয়া যাবে না, অবশ্যই অফ করতে হবে। অফ করে নিউট্রাল গিয়ারে দিয়ে তারপর মেশিনটি অন করতে হবে। আবার কেউ যদি মনে করেন যে আমরা ছাগলে খাবো কিংবা জিরো সাইজ করবো, সেক্ষেত্রে অবশ্যই আবার মেশিন অফ করতে হবে। মেশিন অফ করে তারপর শর্ট গিয়ারে দিতে হবে। অবশ্যই রানিং অবস্থা দেওয়া যাবে না, রানিং অবস্থা দিলে প্রিমিয়াম ভেঙে যাবে। অবশ্যই মেশিন বন্ধ করতে হবে। এটা কি ভাই 220 ভোল্টে চলবে? হ্যাঁ, এটা প্রথমত নরমাল লাইনে চলবে, বাসাবাড়ির যে লাইন 220 ভোল্ট, এবং খুব সাধারণ লাইনে চলে। এবং আরেকটা যে বিষয় আপনাদের দেখাবো, যেটা বিষয় জানলে আপনারা খুশি হবেন, একটা বেল আছে, বেল সিস্টেম, যেটা কনভেয়ার বলতে আমরা চিনি, এটা হলো বেল্ট সিস্টেম। তো অটোমেটিক এখানে আপনার ঘাসটা ধরে রাখলে অটো বেল্ট নিয়ে যাবে, রানিং অবস্থায় নিয়ে যাবে। আপনার কোনো রকমের শক্তি প্রয়োগ করতে হবে না, কোনো রকমের কষ্ট হবে না। যে কেউ সহজ এখানে ধরে রাখলেই কোনো রিস্ক নাই যে ভিতরে হাত যাবে, কিংবা ছোট মানুষ ঘাস কাটলে হাত ভিতরে চলে যেতে পারে, হাত কেটে যেতে পারে, কোনো রকমের রিস্ক নেই। জাস্ট এইখানে ধরে রাখবে, ধরে রাখলে অটোমেটিক ঘাসটা ভিতরে ইনপুট হয়ে যাবে এবং অটোমেটিকলি ভাবে এদিকটা আউটপুট হয়ে যাবে। তো ভাই, এটা কি যে কোনো ঘাস কাটা সম্ভব নাকি? এই মেশিনে যে কোনো ধরনের ঘাস কাটা সম্ভব, আপনার এলোমেলো হোক কিংবা যে কোনো ধরনের খের হলেই সম্ভব, সমস্যা নেই। আপনারা মোটর কি দিয়ে থাকেন? কেমন কি মোটর দিয়ে এই থাকেন? মেশিনের সাথে আমরা 1.5 ঘোড়ার মোটর দিয়ে থাকি, এবং কোনো কাস্টমার ভাই যদি রিকোয়েস্ট করে যে ভাই আমরা কিছু টাকা অ্যাডভান্স ভাড়া দিচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই একটু বড় মোটর দিতে হবে। তো আমরা অবশ্যই 3 ঘোড়া মোটর পর্যন্ত দিয়ে থাকি। 3 ঘোড়া মোটর হলে এই মেশিনের জন্য এনাফ। আর তো ভাই, এই মেশিনে কি আপনার দেখানো যাবে যে কোথায় আপনার মোটর বা আপনার কনভেয়ার সিস্টেম বা এই মেশিনে মোটর নাম? সর্বপ্রথম মোটর নিচে থাকবে, নিচেই চেসিস আছে, নিচেই মোটর থাকবে, এবং উপরে যে জিনিসটা দেখাবো ব্লেড। তো এখানে ব্লেড আছে মোট 5টা ব্লেড, আপনারা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন ব্লেডের কি একটা ব্লেড, একদম মানে ব্লেড অনেক হার্ডি এবং আগের তুলনায় অসাম একটা ব্লেড ভাই। মোট 5টা ব্লেড, 4টা ব্লেড, এই হচ্ছে আপনার 4টা কাটিং ব্লেড, 4টা কাটিং ব্লেড, আর একটা হচ্ছে আপনার কাউন্টার ব্লেড, যেটা হচ্ছে আপনার কাউন্টার ব্লেড। তো দর্শক, চাইলে মেশিনটা ব্লেড দেখেন, আপনারা চাইলে মেশিনটি ক্রয় করতে পারবেন। খুব সুন্দর একটা সিস্টেম করছে এখন বর্তমান। মেশিনটি ক্রয় করলে আমি মনে করি যে কোনো খামারি ভাই খুব সহজেই লাভবান হতে পারে। তো দর্শক, এই মেশিনের মডেল, যারা মডেল, অনেকে মডেল জানতে চায় যে ভাই মডেল কি, অরিজিনাল চায় না কিনা, সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রমাণের সাথে নিয়ে আসছি এখানে মডেল, মেশিন নাম্বার এবং সমস্ত ডিটেলস